অন্তরের চিকিৎসায় 5টি জিনিস অর্থাৎ 5টি বিষয় অনুসরণ করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা একজন রোগাক্রান্ত অন্তরের অধিকারী ব্যক্তিকে আল্লাহ সুস্থ করে দিবেন। হযরত আব্দুল্লাহ আনতাকি রহমতুল্লাহি আলাইহি ইরশাদ করেন, 5টি বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা অন্তরের রোগের চিকিৎসা রেখেছেন। 1 নাম্বার, যারা বেশি বেশি বুজুর্গ আল্লাহওয়ালা নেককার মানুষদের সংস্পর্শে যায়, অর্থাৎ আল্লাহওয়ালা দিনদার মানুষের সংস্পর্শে যারা যায়, আল্লাহর অলিদের সংস্পর্শে যারা যায়, আল্লাহ তাআলা তাদের সংস্পর্শে যাওয়ার কারণে তাদের কলবটাকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যারা বেশি বেশি করে আল্লাহর কোরআন তিলাওয়াত করে, আনা আল-লাইলি ওয়া আতরাফান নাহার, দিনের কিছু অংশ রাতের কিছু অংশ যারা নিয়মিত আল্লাহর কোরআন তিলাওয়াত করে, নিয়মিত আল্লাহর কোরআন তিলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা তাদের কলবের রোগগুলো দূর করে দিবেন। 3 নাম্বার, যারা হারাম সম্পদকে বর্জন করতে পেরেছে, অর্থাৎ জীবনে যা উপার্জন করবে হালাল উপার্জন করবে, যা খাবে হালাল খাদ্য খাবে, যারা এই ধরনের হারাম থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখতে পেরেছে, হালাল উপার্জন হালাল খাদ্য যারা গ্রহণ করে, হারামকে যারা সম্পূর্ণরূপে বর্জন করে, আল্লাহ তাআলা তাদের রোগাক্রান্ত কলবটাকে সুস্থ করে দিবেন। 4 নাম্বার, যারা শেষ রাতে তাহাজ্জুদের নামাজ নিয়মিত আদায় করে, আল্লাহ তাআলা তাদের রোগাক্রান্ত কলবটাকে সুস্থ করে দিবেন। 5 নাম্বার, যারা সুবহে সাদিকের সময় অর্থাৎ তাহাজ্জুদের পরে ফজরের আগে, এটা সুবহে সাদিকের সময়, যারা এই সুবহে সাদিকের সময় বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করে, এই সময়ের দোয়া আল্লাহ খালি ফিরিয়ে দেন না। ওই সুবহে সাদিকের সময় দোয়া করা ব্যক্তিদের হৃদয়টাকে আল্লাহ পাক রোগমুক্ত করে দেন, সুস্থ করে দেন। আসুন আমরাও আল্লাহর নেককার বান্দাদের সংস্পর্শে বেশি বেশি করে যাব, বেশি বেশি করে আল্লাহর কোরআন তিলাওয়াত করব, হারাম থেকে দূরে থাকব, নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করব এবং সুবহে সাদিকের সময় আল্লাহর কাছে আমরা কায়মনোবাক্যে নিজের জীবনের জন্য, নিজের গুনাহ মাফের জন্য, গোটা উম্মতে মুহাম্মাদের নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ আপনি আমাদেরকে এই আমালগুলো করার তৌফিক দান করুন। আমিন।